হ্যালো এভরিওয়ান। তো আজকে শনিবারের সন্ধে। তো শনিবারের সন্ধেবেলা আজকে আমি বাড়িতেই আছি। আর ভীষণ বোর লাগছে। এই সন্ধ্যাবেলাটা সাধারণত আমি বাড়িতে থাকি না। তো আজকে আছি। তো বাড়িতে থেকে প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছিলাম। তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। আর সেটা হলো যে কদিন আগে আর কি একটা মানুষের সাথে আমার পরিচয় ঘটে। তো সে আমাকে প্রায়ই বলে যে, "এটা এটা তুমি করোনি কেন? এই কাজটা তো সবার করা উচিত।" যাই হোক কী কাজ সেটা আমি বলব না। তো সেটা যেই কাজটা করতে বলছে সেটা সেও নিজেও করে আছে। তো আমাকেও সেই কাজটা করতে বলছে। তো আমি জানি সেই কাজটা করলে ডেফিনিটলি আমি ফেঁসে যাব। তো সে তো ফেঁসে আছেই। অবভিয়াসলি ফেঁসে আছে বলেই আমাকে ইন্সপায়ার করছে যে এই কাজটা তুমি করো। তো আমি জানি এই কাজটা করলে আমি ফাঁসবই। ১০০% ফাঁসবো। তো সেই জন্য যে লোকের মুখে ছোটবেলায় শুনেছিলাম যে, যে কোনো মানুষ বিপদে পড়লে পাশের জন মানুষটাকে বলে যে সেই একই ভুল করতে বা একই কাজ করতে যাতে সেও বিপদে পড়ে। তো আজকে মনে হচ্ছে যে কথাটা পুরানো হলেও সত্যি যে এরকমও মানুষ আছে যে নিজে ফেঁসে আছে তো অন্য কাউকেও একটু ফাঁসাই বা সেও একটু জ্বলুক, যে জিনিসটা আমার যেটা হচ্ছে সেটা অন্যেরও হোক, তাতে জিনিসটা আরও ভালো লাগবে। তো সেই কারণেই আমি ভিডিওটা করা আর কি। এরকমও এখনও হয় যে যেই কাজটা করলে আমি জানি ফাঁসবে বা এরকমও লোককে ইন্সপায়ার্ড করে যে এটা তুমি করো, এটা তুমি করছো না কেন, তোমার তো এটা করা উচিত। এরকমভাবে কয়েকদিন ধরে বলছে, তো তাকেই উদ্দেশ্য করে আমি বলছি কথাটা। তো তুমি নিজে করেছো, ভালো করেছো, খুব বেশ করেছো। ফেঁসে আছো, ভালো আছো, আমি বুঝতে পারছি তুমি ফেঁসে আছো, ওই জন্য তুমি সবাইকে ফাঁসানোর চেষ্টা করছো। তুমি আরও বেশি করে ফাঁসো। তুমি আর কাজটা বেশি করে ভালো করে এই কাজে মন দাও। যেমন চলছে চালাও। কিন্তু দয়া করে জাস্ট অ্যাটলিস্ট আমাকে বলো না। প্লিজ।